হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের প্রত্যেককে আরপি এডুকেশনের সিডিপি ক্লাসে স্বাগত। এখন বিকাল 5টা, তাই আমরা আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর সাইকোলজি। তোমরা মিশন হচ্ছে তোমাদের ডাব্লিউবি প্রাইমারি টেট 2022। তোমরা জানো আরপি এডুকেশনের নিয়মিত ক্লাস হয়। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি টপিক স্পিয়ারম্যানের উপাদান তত্ত্ব। বুদ্ধিটা আমরা পড়েছি, এবার বুদ্ধির বিভিন্ন যে উপাদানগুলো পেয়েছো দেখতে বুঝতেই পারছো, উপাদান আছে যখন এটা উপাদানমূলক। এরপর আমরা উপাদানমূলক তত্ত্ব কমপ্লিট করব। তারপর প্রত্যেকটি ক্লাসে স্পেশাল স্পেশাল আমি তোমাদের কথা দিয়েছিলাম আলাদা আলাদা চ্যাপ্টার ধরে করব। তারপর আমরা জ্ঞানমূলক তথ্যগুলো করব। কয়েকটা আগে উপাদানমূলক তথ্যগুলো করে নিচ্ছি। আজকে ক্লাস নম্বর 13। পূর্ববর্তী ক্লাসগুলো যারা করোনি, প্লেলিস্ট থেকে আমাদের ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। পূর্ববর্তী ক্লাসগুলো অবশ্যই তোমরা আগের ক্লাস করে নেবে। আজকে আমরা আলোচনা করব স্পিয়ারম্যানের উপাদান তত্ত্ব। দেখো, প্রথমেই জেনে রাখো স্পিয়ারম্যান কে ছিলেন। উনি একজন ব্রিটিশ মনোবিজ্ঞানী বা ব্রিটিশ মনোবিদ ছিলেন। ওনার নাম ছিল চার্লস স্পিয়ারম্যান। ঠিক আছে, ওনার নাম চার্লস স্পিয়ারম্যান। উনি 1904 সালে মানসিক ক্ষমতা সংক্রান্ত বা মানসিক যে বুদ্ধি সংক্রান্ত তত্ত্ব, কারণ আমাদের চ্যাপ্টারটা হচ্ছে বুদ্ধির চ্যাপ্টার, তো মানসিক বুদ্ধি সংক্রান্ত বা ক্ষমতা সংক্রান্ত গণিত নির্ভর বুদ্ধির একটি নতুন তত্ত্ব আবিষ্কার করেন। মনে রাখবে এই বিষয়টা প্রশ্ন আসতে পারে। কত সালে? 1904 সালে। কিসের উপর? গণিত নির্ভর বুদ্ধির উপর মানসিক ক্ষমতা সংক্রান্ত একটি তত্ত্ব তিনি আবিষ্কার করেন, নতুন তত্ত্ব। তার এই আবিষ্কারটি নাম তো তোমরা জানছো, উপাদান তত্ত্ব। দুটি উপাদান, ঠিক আছে, স্পিয়ারম্যানের উপাদান তত্ত্ব। এবার বলছে তার এই আবিষ্কারটি আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে প্রকাশিত হয়েছিল। কি নামে প্রকাশিত হয়েছিল? জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ডেড অ্যান্ড মেজার্ড। ঠিক আছে, এই নামে কিন্তু প্রকাশিত হয়েছিল। আর কোথায় প্রকাশিত হয়েছিল? আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে। এটা তোমরা মনে রাখবে, বেসিক কনসেপ্ট দিয়ে রাখলাম। এরপর এরপর বলছি যে তার মতে, অর্থাৎ যে কোনো আলোচনার ক্ষেত্রে তার মতটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? দেখো, তার মতে যে কোনো বৌদ্ধিক কাজের পিছনে দুই ধরনের মানসিক শক্তি কাজ করে। তাহলে যদি প্রশ্ন আসে স্পিয়ারম্যানের মতে উপাদান তত্ত্ব, এটা তোমরা জানো, তাই ক রকমের তত্ত্ব থাকবে? দু রকমের। তাই এখানে তিনি বলেছেন যে বৌদ্ধিক কাজের পিছনে দুই ধরনের মানসিক শক্তি, সেই যে মানে দুই, সেটা তোমরা জানো। সেই দুটি উপাদান কি কি উপাদান? একটা হচ্ছে সাধারণ মানসিক শক্তি, একটা বিশেষ মানসিক শক্তি। তাহলে দুরকম উপাদান, দুরকম শক্তি বা দুরকম ক্ষমতা একই, সাধারণ মানসিক শক্তি ও বা বিশেষ মানসিক শক্তি। এরপর তার তত্ত্ব আমরা আলোচনা করবো। এই যে প্রথমে তিনি সাধারণ মানসিক শক্তি বলেছেন, সেই সাধারণ মানসিক শক্তিটা আমরা আলোচনা করব। প্রথম শক্তি, সাধারণ শক্তি। এখানে কি বলছেন, এটাকে তোমরা সিম্বলিক কিন্তু মনে রাখবে, উপাদান। অর্থাৎ উপাদান কোনটি? স্পিয়ারম্যানের সাধারণ শক্তি। যদি বলতো এস কি, যে ধরো সাধারণ শক্তি বলা আছে জেনারেল, সেটা জি। এরপর যদি বলে স্পেসিফিক শক্তি অর্থাৎ বিশেষ শক্তি, তখন হয়ে যাবে ওটা এস বা বিশেষ শক্তি। এস মানে ডিজিটটা মনে রাখবে, এস। এটা হচ্ছে উপাদান অর্থাৎ সাধারণ শক্তি, একে জি হিসাবে আমরা দেখব। তো এর বৈশিষ্ট্য কি? এটি সর্বজনীন এবং বংশগত। অর্থাৎ সাধারণ শক্তি বা সাধারণ ক্ষমতা, আমরা প্রত্যেকে জানি আমাদের নিজস্ব যে সাধারণ ক্ষমতা, সেটা কিছুটা বংশগত হয় আর কিছুটা সর্বজনীন ক্ষেত্রে সেটা দেখা যায়। সাধারণ ক্ষমতা বা সাধারণ শক্তি সকলেরই আছে। এরপর বলছে একজন ব্যক্তির মধ্যে এটি ধ্রুবক অবস্থায় থাকে। এটি থাকেই, প্রত্যেকটি মানুষের কম বেশি সাধারণ ক্ষমতা বা সাধারণ শক্তি থাকবেই বা আছে। এরপর কি বলছে? ব্যক্তিভেদে, অর্থাৎ আলাদা আলাদা মানুষ ভেদে, ব্যক্তিভেদে এর পার্থক্য লক্ষ্য করা যায়, কারণ এটা সাধারণ শক্তি। এই শক্তি বা সাধারণ মানসিক ক্ষমতা বা মানসিক বুদ্ধি যেহেতু আলোচনা করছি, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা। তোমার এক, আমার এক, আরো আরেকজনের আলাদা, এরকম ব্যক্তিভেদে পার্থক্য দেখা যায়। এর মূল হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য বলছি। এরপর স্পেসিফিক আলোচনা করব। এটি ব্যক্তির সব কাজেই প্রয়োজন হয়। সাধারণ শক্তি বা সাধারণ ক্ষমতা, মানসিক বুদ্ধি, এটি প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই প্রয়োজন লাগে, যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে থেকেই থাকে। এরপর বলছে ব্যক্তির মধ্যে এর পরিমাণ যত বেশি হয়, সাফল্যের সম্ভাবনা তত বেশি। সাধারণ ক্ষমতা বা আমরা বলি না কথায় কথায় যে উপস্থিত জ্ঞান, তো এরকম উপস্থিত বুদ্ধি না, যদিও এটা মানে সাধারণ ব্যাপার। এই সাধারণ শক্তিটা মানুষের মধ্যে যত বেশি থাকবে তত বেশি, আমরা বলি না একটা বাড়ি হতে গেলে ভিত লাগে, তো ভিত যত মজবুত হয় বাড়ি তত মজবুত হয়, ঠিক সেভাবে সাধারণ ব্যক্তির মধ্যে এই পরিমাণটি বেশি থাকার সম্ভাবনা যত বেশি, তত বেশি সাফল্যের সম্ভাবনা বেশি। এবং বলছে বিশেষ শক্তি বা স্পেসিফিক, বিশেষ শক্তির বৈশিষ্ট্যগুলি কি বলতে চেয়েছে? সাধারণ শক্তি তো আমরা বুঝে গেলাম, যেটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। বলছে এগুলি হলো প্রধানত অর্জিত, অর্জন করতে হয়। অর্থাৎ সাধারণ ক্ষমতা যেমন আমাদের মধ্যে থেকে থাকে, হ্যাঁ, সেগুলো সর্বজনীন এবং বংশগত। আর এইটা বলছে অর্জিত, অর্থাৎ এস ফ্যাক্টরটা আমাদের অর্জিত আর জি ফ্যাক্টরটা সাধারণত। বলছে বিশেষ প্রত্যেক ব্যক্তির প্রতিটি কাজে পৃথক পৃথক বিশেষ শক্তির প্রয়োজন হয়।
তুমি যদি খেলাধুলা করো তার জন্য বিশেষ শক্তির প্রয়োজন, আবার তুমি যদি রান্না করো তার জন্য আলাদা বিশেষ মানে কুকিং পাওয়ার দরকার, একদিকে জ্ঞান দরকার কুকিং নলেজ, আর একদিকে দরকার তোমার ক্রিকেট নলেজ, ক্রিকেট খেললে প্লেয়িং নলেজ, ঠিক আছে? এই জন্য বলছে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ আলাদা, ব্যক্তি বিশেষেও আলাদা। এই যে ব্যক্তিগত পার্থক্য বর্তমান স্বাভাবিক ব্যাপার, কেউ ক্রিকেট ভালোবাসে, কেউ ফুটবল খেলতে পারে বেশি, কেউ রান্না করতে পারে, কেউ অন্যান্য গান করতে পারে, নৃত্য করতে পারে। প্রত্যেকটি বিশেষ ক্ষেত্রেও কিন্তু ব্যক্তিগত পার্থক্য তাদের বর্তমান থাকে। এক্ষেত্রেও লাস্ট কি বলছে, একই ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ শক্তি থাকতে পারে। কোনো কোনো মানুষ দেখবে ভার্সেটাইল হয়, ঠিক আছে, মাল্টি ট্যালেন্টেড হয়, আমরা অনেকে বলি না, অনেক বিষয় তার মধ্যে জ্ঞান থাকতে পারে, সব কিছুই কাজ করতে পারে, এবং এর পরিমাণ ভিন্ন হতে পারে, এবার কম বেশি থাকতে পারে। কোনোটাই হয়তো খুব বেশি হলো, কোনোটাই কম, এটা 10 ইউনিট, এটা 5 ইউনিট, এইভাবে কমতে কমতে থাকে, কিন্তু মোট কথা হচ্ছে থাকে। এটাই হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য, ঠিক আছে? এর গুরুত্বে যাওয়ার আগে এটা তোমাদের ছবির সাহায্যে এই তথ্যটা আমরা এখানে বুঝিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এইটুকুতে আমরা কি শিখে গেলাম? এইটুকুতে শিখলাম, আমরা যখন কোনো মানুষ যখন কোনো ব্যক্তিভেদে কাজ করে, কাজটাকে যদি আমরা ওয়ার্ক অর্থাৎ ডব্লিউ হিসেবে ধরে নিই, ঠিক আছে, কোনো মানুষ যদি, এটা যেহেতু কাজের ক্ষেত্রে, ঠিক আছে, ধরো তিনটে কাজ আমরা করছি, এই তিনটে কাজ আমরা করছি, তিনটে কাজ, এই কাজের ক্ষেত্রে আমরা কি জানি, যে যাই করি না কেন আমাদের সাধারণভাবে আমাদের মধ্যে স্টেশন জ্ঞান যেমন থাকে, সাধারণ শক্তি থাকে, অর্থাৎ জি ফ্যাক্টরটা আমাদের মধ্যে থেকে থাকে। এই জি ফ্যাক্টরটা আমাদের মধ্যে, তিনটে যখন কাজ করব, তাই আমাদের কাজ যখন করব কাজের মধ্যে এগুলো কিন্তু সাধারণ শক্তি আমাদের থাকবেই, কম বেশি থাকতে পারে, কিন্তু এই যে জি ফ্যাক্টর প্রথম যেটা আলোচনা করলাম, মানসিক ক্ষমতা, সাধারণ মানসিক ক্ষমতা বা সাধারণ শক্তি বা জি ফ্যাক্টর, এটা আমাদের থাকবেই। এগুলো কিন্তু আলাদা আলাদা কাজ, ওয়ার্ক, ডাব্লিউ, ঠিক আছে, আর এগুলো তার মধ্যে থাকছে কি সাধারণ ক্ষমতা। এবার এই কাজগুলোকে আরো বেশি মানে কি বলবো, কার্যকরী করে তোলার জন্য কি দরকার, প্রত্যেকটি যেহেতু আলাদা আলাদা কাজ, এটাও আলাদা, এটা ধরো ক্রিকেট খেলা, এটা গান করা, হ্যাঁ, এটা রান্না করা, এগুলো আলাদা আলাদা যদি কাজ হয়, এখানে বিশেষ বিশেষ ক্ষমতাও দরকার। সাধারণ ক্ষমতা তিনটি আছে, এখানেও এস ফ্যাক্টর দরকার, এখানেও এস ফ্যাক্টর, এখানেও এস ফ্যাক্টর। অর্থাৎ আমরা কি জানলাম এই ছবির মাধ্যমে, মানুষ যখনই কোনো ব্যক্তিভেদে বিভিন্ন কাজ করে, তার মধ্যে সাধারণ ক্ষমতা থাকে, তার সঙ্গে বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ ক্ষমতাও থাকে, ফলে আরো ভালো কার্যকরী হয়ে থাকে। প্রত্যেকটি কাজের সঙ্গে সাধারণ ক্ষমতা এবং বিশেষ ক্ষমতা জড়িত, এগুলো যত থাকবে তত বেশি কাজ আমরা ভালো করে করতে পারবো। এই হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। দুটি উপাদান, অর্থাৎ কি কি উপাদান পরবর্তীকালে হয়তো চেঞ্জ হয়েছে সেটাও আমি আলোচনা করব। জি আর এস, দ্বি উপাদান, জি ফ্যাক্টর, এস ফ্যাক্টর, একটা সাধারণ ক্ষমতা, একটা বিশেষ ক্ষমতা। এই হলো ছবির সাহায্যে, আশা করি আর কোনো কনফিউশন নেই। তবুও তোমরা মনে রাখবে, এখানে আরো একটি তথ্য দিয়ে রাখি, যে স্পিয়ারম্যান তার অ্যাবিলিটিস অফ ম্যান পুস্তকে, অ্যাবিলিটিস, অ্যাবিলিটিস অফ ম্যান, তাহলে অ্যাবিলিটিস অফ ম্যান যখনই থাকবে তখন জানবে এটা স্পিয়ারম্যান। তাহলে স্পিয়ারম্যান কোন তত্ত্বে এই মানে তার চারটি পুস্তকে, এই পুস্তকে চারটি অভিক্ষার কথা বলেছিলেন? প্রশ্ন আসে, স্পিয়ারম্যান যে পুস্তকে চারটি অভিক্ষার কথা বলেছেন তার নাম হচ্ছে অ্যাবিলিটিস অফ ম্যান। যেহেতু তিনি ব্যক্তিভেদের কথা বলেছেন, চারটি অভিজ্ঞতা, তাহলে কি কি সেখানে মনে রাখবে? বিপরীতার্থক, সম্পূর্ণকরণ, পার্থক্যকরণ এবং বাতিলকরণ, এগুলো জাস্ট মনে রাখবে। বিপরীতার্থক একটা, আর সম্পূর্ণকরণ, পার্থক্যকরণ, বাতিলকরণ, এগুলো চারটি কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞতা। মনে রাখবেন বইটার নাম অ্যাবিলিটিস অফ ম্যান পুস্তকে তিনি এই চারটি অভিজ্ঞার কথা তিনি আলোচনা করেছিলেন। এবার এই যে আমি জানলাম এতক্ষণ ধরে যেগুলো শিখলাম, সেগুলো কার্যকরী করব কি করে? শিক্ষক শিক্ষিকা হিসেবে তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেই কাজের ক্ষেত্রে আমরা এটাকে প্রভাব বিস্তার করব কিভাবে? আমরা জিনিসটা শিখে গেলাম, একটা মানুষের মধ্যে মূল কথা কি শিখেছি, মানুষ যাই কাজ করুক না কেন সেই কাজের মধ্যে জি ফ্যাক্টর থাকবে, এস ফ্যাক্টরও সেখানে থাকবে। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে তিনটে যদি আলাদা আলাদা কাজ করি, তিনটে উদাহরণ উনি দিয়েছিলেন। এই তিনটে উদাহরণ হিসেবে আমরা বিভিন্ন পুস্তকেও পাই, যে বিভিন্ন ওয়ার্কের সাথে, কাজের সাথে কিন্তু জি ফ্যাক্টরটা থেকেই থাকে ভিতরে, জি ফ্যাক্টর তার মধ্যে সুপ্ত বা সেই অবস্থায় থাকে, কারণ এটা সর্বজনীন এবং বংশগত। কিন্তু কাজটা যেহেতু বিশেষ বিশেষ আলাদা, সেক্ষেত্রে বিশেষ বিশেষ বুদ্ধি আমাদের কাজে লাগাতে হয়, বিশেষ মানসিক ক্ষমতা অর্থাৎ এস ফ্যাক্টরও কাজে লাগে। এবার এর গুরুত্ব কি? শিক্ষক শিক্ষিকার কাছে এর গুরুত্ব অপরিসীম। এবার ভালো করে বুঝে নাও, এখান থেকে আমরা এমসিকিউ সলভ করবো। এবার বলছি, ছাত্রছাত্রীকে যদি সঠিকভাবে শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনা দান করতে হয়, তাহলে শিক্ষক শিক্ষিকাকে অবশ্যই এই তথ্যের সঙ্গে পরিচিতি দিতে হবে বা পরিচয় করাতে হবে। বলছে সঠিক শিক্ষামূলক বৃত্তিমূলক ক্ষেত্রে নির্দেশনা দানের জন্য এই তথ্য ভূমিকা অনস্বীকার্য। দ্বিতীয়ত কি বলেছে? বলেছে যে ছাত্রছাত্রীদের বিষয় নির্বাচনের ক্ষেত্রে, যে বিষয় পড়াবেন, কোন সাবজেক্টটা নির্বাচনের ক্ষেত্রে এই তথ্যটি বিশেষভাবে সহায়ক। কোন বিষয়ের ক্ষেত্রে তিনি বোঝাচ্ছেন, সেই সমস্ত নির্বাচনের ক্ষেত্রে বিষয়টি এই তথ্য কাজে লাগে, সহায়ক হয়ে দাঁড়ায় এই তথ্যটি। এরপর বলছে কোনো বিষয়েই সাফল্য লাভ করতে গেলে ওই বিষয়ের উপর বিশেষ দক্ষতার প্রয়োজন। বিশেষ দক্ষতা, যে এস ফ্যাক্টর,
মনে রাখবে জি ফ্যাক্টর সাধারণ ক্ষমতা বা সাধারণ বিশেষ মানসিক ক্ষমতা, আর বিশেষ ক্ষমতা বা বিশেষ মানসিক ক্ষমতা হচ্ছে এস ফ্যাক্টর। যেমন বিজ্ঞান শাখায় বা গণিত শাখায় সাফল্য লাভ করতে ছাত্রছাত্রীদের অবশ্যই বিজ্ঞান মনস্ক বা গণিত মনস্ক হতে হয়, এটা হচ্ছে বিশেষ দক্ষতা। কাজ কিন্তু করতেই হবে, মনস্ক তাকে হতেই হবে যে কোনো কাজ করতে, সেটা হচ্ছে জি ফ্যাক্টর। আর বিশেষ বিশেষ কাজ, গণিতের ক্ষেত্রে গণিত, বিজ্ঞান, বাংলার ক্ষেত্রে বাংলা, এই যে আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা বিষয়, এখানে সাফল্য লাভ করতে গেলে কিন্তু তাকে এস ফ্যাক্টর তাকে থাকতেই হবে। মানে তাদের মধ্যে বিশেষ ক্ষমতা দিয়ে তারা সেই কাজটি করে, থাকতে হবে মানে করে সেটা। শিক্ষার্থীদের বিভিন্ন বৌদ্ধিক আচরণের সাহায্যে এর সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব। অর্থাৎ বিভিন্ন বুদ্ধিগত যে আচরণ, কারণ এটা যেহেতু বুদ্ধিগত তথ্য, সেই বৌদ্ধিক আচরণ এই তথ্যের সাহায্যে কিন্তু করা সম্ভব, জি ফ্যাক্টর এস ফ্যাক্টরের দ্বারা করা সম্ভব। বলছে এই তথ্য বুদ্ধি সংক্রান্ত বিভিন্ন ব্যাখ্যা প্রদান করতে সক্ষম। স্বাভাবিক ব্যাপার, বুদ্ধির তথ্য, সেটা তো বুদ্ধি তত্ত্ব বিভিন্ন সংক্রান্ত ব্যাখ্যা করতে সক্ষম হবে। লাস্ট কি বলছে, স্পিয়ারম্যান তত্ত্ব শিক্ষার্থীদের বুদ্ধি সংক্রান্ত মৌলিক ধারণা দিতে সক্ষম। আবারও বলছি, স্পিয়ারম্যানের তত্ত্ব শিক্ষার্থীদের বুদ্ধি সংক্রান্ত মৌলিক ধারণা, কোন তত্ত্ব মানে বুদ্ধি সংক্রান্ত মৌলিক ধারণা দিতে সক্ষম? স্পিয়ারম্যানের তত্ত্ব। এরকম বিভিন্ন তত্ত্ব আছে, বাট এইখানে এই যে তত্ত্বগুলো আজকে আমরা জানলাম, মক টেস্ট সলভ করবো, এই যে তত্ত্বটা, এই জি ফ্যাক্টর এর এস ফ্যাক্টর, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নয়, একটু তথ্য তোমরা জেনে রাখো। এই যে জি ফ্যাক্টর এস ফ্যাক্টর, এই যে তত্ত্ব, এটা পরবর্তীকালে প্রায় 1920 সালে কিন্তু উনি আবার আংশিক পরিবর্তন করেন। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সমালোচনা করেন তার এই কাজের তত্ত্বে, ঠিক আছে। অনেকেই বলেন, ভ্রান্ত বলেন, কেউ কেউ বলেন যে আরেকটু চেঞ্জ হলে ভালো হতো ইত্যাদি, ঠিক আছে। থমসন আছেন, থর্নডাইক আছেন, এরকম বিভিন্ন মানুষ আছেন, অনেকে বিরূপ মন্তব্য করেছিলেন এবং সমালোচনা করেছিলেন, সেটা আমরা দুই এক কথায় জানবো। তার আগে মনে রাখি 1904 সালে যেমন এটি শুরু করেছিলেন, 1920 সালে আংশিক পরবর্তীকালে এই জিআরএস দ্বি উপাদান তত্ত্বের উপর আবার গবেষণা করে তিনি কি পেরেছিলেন, তিনি 1920 সাল নাগাদ উনি চেঞ্জ করেন, দিয়ে আংশিক পরিবর্তন করেন এইটার। তখন আবার একটি নতুন মানসিক বিশেষ ক্ষমতার একটি উদ্ভাবন করেন, যেটা নতুন একটি ফ্যাক্টর, জি ফ্যাক্টর, ঠিক আছে। নতুন একটা মানে তিনি মনে করেছিলেন যে পরবর্তীকালে শুধু জি আর এস দিয়েই হবে না, ঠিক আছে, জি ফ্যাক্টর সাধারণ ক্ষমতা মানসিক ক্ষমতাই হবে না, আরও একটি ফ্যাক্টর, জি ফ্যাক্টরের দরকার আছে, আরও একটি মানসিক ক্ষমতার দরকার আছে, মানে সেটি গুরুত্বপূর্ণ, এই দুটোতেই হবে না, স্বতঃস্ফূর্তভাবে করতে গেলে সেই জি ফ্যাক্টরটিরও দরকার আছে। নতুন একটি তত্ত্ব মানসিক ক্ষমতা, এটা মনে রাখবে জাস্ট। 1920 সালের শেষের দিকে তিনি আংশিক পরিবর্তন করেন সমালোচনার মুখে পড়ে। তারপরে বলছি, পূর্বেই বলা হয়েছে যে স্পিয়ারম্যানের এই দ্বি উপাদান তত্ত্বের বিরূপ সমালোচনা কে কে করেছিলেন? স্পিয়ারম্যানের তত্ত্বের সমালোচনা করেছিলেন থমসন, থমসন আর থর্নডাইক। কি করে সহজে মনে রাখবে? দুটোই থ দিয়ে মনে রাখবে। স্পিয়ারম্যানের এসপি স্পিয়ারম্যান, এইভাবে শর্ট ফর্মে মনে রাখো। এর মানে তত্ত্বের যে সমালোচনা করেছিলেন থ দিয়ে থর্নডাইক, থ দিয়ে থমসন, এইভাবে, ঠিক আছে, ঠিক আছে। অনেকে টেট্রাড সমীকরণ পার্থক্য শুনলেই অনেকে স্বীকার করতে চাননি। বহু উপাদান তত্ত্বের ক্ষেত্রেও টেট্রাড সমীকরণ, এটা একটা সমীকরণ, টেট্রাড সমীকরণের পার্থক্য শূন্য হতে পারে। টেট্রাড কি? একটি সমীকরণ, ঠিক আছে। মোট কথা মনে রাখবে, বিশেষ করে শিক্ষা ও বৃত্তি নির্দেশনার ক্ষেত্রে যে বুদ্ধি অভিক্ষা প্রস্তুতে এর অবদান অনস্বীকার্য, এটা ঠিকই, কিন্তু সমালোচনা কে করেছিলেন? থমসন ও থর্নডাইক। তিনি এই পার্থক্যগুলো মানতে চাননি, সমালোচনা করেছিলেন, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে স্বীকার করতেই হয় যে দ্বি উপাদান তত্ত্বের উপর গবেষণা বুদ্ধির ক্ষেত্রে নতুন আবার যে দিগন্ত কিন্তু উন্মোচন করেছে, এটাও স্বীকার করতে হয় সমালোচনার সাথে সাথে। এরপর আমরা এমসিকিউ সলভ করব। চলো, তো আজকের মক টেস্ট এই টপিকের সম্ভাব্য প্রশ্ন কি কি হতে পারে দেখো, চটপট তোমরা অ্যান্সার জানাবে। প্রথম কোশ্চেন, স্পিয়ারম্যান বুদ্ধি সম্পর্কে তার সংশোধিত তত্ত্বে কটি উপাদানের কথা উল্লেখ করেছেন? 3টি, 5টি, 2টি, 4টি? খুব ইজি কোশ্চেন, চটপট তোমরা অ্যান্সার জানিয়ে দাও। স্পিয়ারম্যান বুদ্ধি সম্পর্কে তার সংশোধিত তত্ত্বে, ভালো করে বোঝার চেষ্টা করো, সংশোধিত তত্ত্বে, প্রথম তো 1904-এর কথা বলেনি, 1920-র কথা বলেছে, যেটা আমরা আলোচনা করলাম, তোমাদের মুখে মুখে বলে দিলাম। 1920 সালে যে সংশোধিত করেছেন আংশিক, সেখানে কটি তত্ত্বের কথা বলেছেন? রাইট অ্যান্সার হবে কি? মনে রাখবে 3, 3 ইজ দ্য রাইট অ্যান্সার। কেন 3টি? প্রথমে আমরা জি আর এস এই দুটো ফ্যাক্টর পেয়েছিলাম, পরবর্তীকালে তিনি বলেছেন এই দুটো সাধারণ মানুষের বিশেষ মানুষের নয়, আরও একটি ফ্যাক্টর সেখানে দরকার, আংশিক পরিবর্তন করেছিলেন সমালোচনার মুখে পড়ে, ঠিক আছে। যে সমালোচনা করেছিলেন বলেই করেছিলেন এমনটা নয়, তিনি তার মনে হয়েছিল সমালোচনা তিনি করেছিলেন, পরবর্তীকালে আরও একটি মানসিক ক্ষমতা তিনি অ্যাড করেন, ফ্যাক্টর অ্যাড করেন, নতুন ফ্যাক্টর। তাই অ্যান্সার হবে এ, 3টি। শুধু মনে রাখবে সংশোধিত তথ্যে তিনি 3টি উপাদানের কথা উল্লেখ করেছেন। আর প্রথম তথ্যে কটি কথা উল্লেখ করেছেন যদি প্রশ্ন আসে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তথ্যে কটি? অ্যান্সার হয়ে যাবে 2টি। যখন বলবে সংশোধিত তখন হয়ে যাবে 3টি, ব্যাস। এখান থেকে আর কঠিন কোশ্চেন হবে না। দেখো, ভুল উত্তরটি চিহ্নিত করো। বিশেষ ক্ষমতার বৈশিষ্ট্য হলো ড্যাশ, ভুল যেটা সেটাই বলেছে রাইট হবে। তাহলে কি? এটি প্রধানত সহজাত, প্রতিটি কাজে পৃথক বিশেষ ক্ষমতার প্রয়োজন হয়,
একই ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ ক্ষমতা থাকতে পারে, বিভিন্ন বিশেষ ক্ষমতার মধ্যে কোনো সম্পর্ক নেই। কি বলেছি, যেটা ভুল সেটাই আমাদের রাইট করতে হবে। তাহলে কি বলছে দেখো, বিশেষ ক্ষমতা ভুল হচ্ছে একমাত্র এ। কেন এ এখানে তোমরা নিজেরাই বিচার করে দেখো। আমরা একটু আগে কি জেনেছি, জি ফ্যাক্টর অর্থাৎ সাধারণ ক্ষমতা সেটা হচ্ছে সহজাত এবং বংশগত, সর্বজনীন। কিন্তু অর্জিত কোনটা, অর্জিত হলো বিশেষ ক্ষমতা। তাই এখানে বাকিগুলো কিন্তু সব ঠিক আছে, বিশেষ ক্ষমতা বিশেষ কাজের প্রয়োজন হয়, পৃথক কাজে একই ব্যক্তির মধ্যে থাকতেও পারে। বিশেষ ক্ষমতার কোনো বিশেষ মধ্যে বিশেষ বিশেষ ক্ষমতা বিভিন্ন বিশেষ বিশেষের মধ্যে সম্পর্ক নেই, কারণ প্রত্যেকটি বিশেষ ক্ষমতাই আলাদা। বিভিন্ন বিশেষ বলেছে, প্রত্যেকটি বিশেষ ক্ষমতায় আলাদা আলাদা বিশেষ ক্ষমতার দরকার হয়। তাই যেহেতু এটি ভুল, এটি জি ফ্যাক্টরের কথা হয়ে যাচ্ছে, কিন্তু জানতে চাইছে এস ফ্যাক্টর অর্থাৎ বিশেষ ক্ষমতা, তাই এ হবে রাইট অ্যান্সার। আশা করি এই তথ্য সম্পর্কে আর কোনো তোমাদের সমস্যা নেই, যেখানে যাই প্রশ্ন দিক তোমরা অ্যান্সার করতে পারবে। বলছে সঠিক উত্তরটি চিহ্নিত করো, সঠিক উত্তরটি চিহ্নিত করো। প্রশ্ন কি বলছে, স্পিয়ারম্যানের মতে জি দ্বারা চিহ্নিত শক্তি হলো ড্যাশ। জি দ্বারা, জি ফ্যাক্টর দ্বারা কি চিহ্নিত হয়, বিশেষ ধরনের বিশেষ শক্তি, দলগত শক্তি, বিশেষ ধরনের সাধারণ শক্তি, নাকি উপরের কোনোটিই নয়। বলেছে জি দ্বারা চিহ্নিত যে ফ্যাক্টর বা শক্তি সেটি কি, কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা বলো। এখানে দেখতে পাচ্ছ চারটি অপশানে কিন্তু খুব ভাইটাল। প্রশ্নে যদি থাকতো যে জি দ্বারা, আমরা জানি জি ফ্যাক্টরটা যেটা বলছে, এখানে তো বলে দেয়নি যে সংশোধনের পরের জি নাকি আগেকার জি, শুধু বলেছে স্পিয়ারম্যানের মতে যেটি, তাহলে পূর্বতন 1904 থেকে যে তত্ত্বটি তিনি আবিষ্কার করেছিলেন সেই তত্ত্বটি পরে কি সংশোধন করেছিলেন সেটা আমরা দেখবো না। তাহলে অ্যান্সার কিন্তু হওয়া উচিত এখানে উপরের কোনোটি নয়। কেন বলেছে, বিশেষ শক্তি আমরা জানি এস ফ্যাক্টর, দলগত শক্তির ভূমিকা উল্লেখ আমরা এখানে সেরকমভাবে কিছু পেলাম না। দলগত থাকতে পারে, সাধারণতেই জি ফ্যাক্টরই কিন্তু দলগত শক্তি থাকতে পারে, কারণ এটা যেহেতু কিন্তু ব্যক্তিভেদে যেহেতু আলাদা, তাই সেটাকে আমরা এখন বাদ দিচ্ছি। তারপর বলছি বিশেষ ধরনের সাধারণ শক্তি, না, সাধারণ শক্তি বিশেষ ধরনের নয়, সাধারণ শক্তি এমনিই সাধারণ শক্তি, বংশগত ও সর্বজনীন। তাহলে এই দুটো হচ্ছে না, পড়ে থাকছে দলগত শক্তি, উপরের কোনোটিই নয়। যেহেতু জি ফ্যাক্টর আমরা জানি সাধারণ, তাই অ্যান্সার হবে কোনোটিই নয়। এবার অনেকে বলবে যে দলগত শক্তিটা আমরা কোথাও কোথাও পড়েছি, দেখো দলগত শক্তি হতে পারে, কিন্তু এই বিষয়ে একটু চর্চা করার দরকার আছে। কেন, কারণ সাধারণ শক্তি মানে প্রত্যেকের মধ্যেই থাকে, কিন্তু ব্যক্তিভেদে তো আলাদা আলাদা। তাই দলগত শক্তি আলাদা আলাদা কি করে হবে, দলগত শক্তি মানে প্রত্যেকের মিলিত শক্তি, মিলিত শক্তি তো নয়, প্রত্যেকের আলাদা আলাদা, ব্যক্তিভেদে আলাদা আলাদা হবে। তাই ডি হবে রাইট অ্যান্সার। কিন্তু দলগত শক্তি এটা চর্চার বিষয়, অনেক ক্ষেত্রেই দেখেছি এটা দেখা গেছে। তবে এর সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে তোমরা অবশ্যই জানাতে পারো। কিন্তু বলে রাখি, প্রশ্নে যখন থাকবে তোমরা দেখতে পাবে একটু কঠিন, যখন খুব কঠিন হবে তখনই এরকম অপশন থাকবে, না হলে এখানে লেখা থাকবে যে সাধারণ শক্তি, তখন অ্যান্সার হয়ে যাবে সাধারণ শক্তি। ওকে, প্রশ্ন অনেক বিভ্রান্তি থাকতেই পারে, টাইপ মিস্টেকও হতে পারে বিভিন্ন রেফারেন্স বইতে। তোমরা মোট কথা থিওরিটা কনসেপ্ট ক্লিয়ার রাখবে। বলছে দ্বি উপাদান তত্ত্বের দুটি ক্ষমতা কি, বাচনিক অবাচনিক, সংখ্যাবাচক বাচনিক, সাধারণ ক্ষমতা বিশেষ ক্ষমতা, সমস্যা সমাধান, নাকি প্রত্যক্ষণ। স্পিয়ারম্যানের যে দ্বি উপাদান তত্ত্ব তার দুটি ক্ষমতা কি কি, এটা আমরা প্রত্যেকেই জানি। তোমরা রাইট অ্যান্সার চটপট জানিয়ে দাও, কার কটি স্কোর হলো তোমরা শেষে জানাবে। একটা জানি জি, একটা এস, তত্ত্বটা মূল তত্ত্বটা, অর্থাৎ একটা সাধারণ একটা বিশেষ, সি হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখে নাও, একজন শিক্ষক শিক্ষার্থীদের, বলছে একজন শিক্ষক অ্যাজ এ টিচার তুমি শিক্ষার্থীদের কি করতে পারো, সাধারণ ক্ষমতা, দলগত ক্ষমতা ও বিশেষ ক্ষমতাকে বৃদ্ধি করতে সচেষ্ট হবে। শিক্ষক শিক্ষার্থীকে এই কাজ করতে সচেষ্ট হবে, নাকি সাধারণ ক্ষমতা, দলগত ক্ষমতা সহজাত হওয়ায় কেবল বিশেষ ক্ষমতা বৃদ্ধি করতে সচেষ্ট হবেন, নাকি সাধারণ ক্ষমতা, দলগত ক্ষমতা ও বিশেষ ক্ষমতাকে সক্রিয় করতে সচেষ্ট হবেন, নাকি সাধারণ ক্ষমতা, দলগত ক্ষমতা এবং বিশেষ ক্ষমতা বা সহজাত হওয়ায় বিশেষ শিক্ষকের বিশেষ কিছু করার অবকাশ নেই, কোনটি হবে। শিক্ষক হিসেবে একজন শিক্ষক শিক্ষার্থীদের কোনটি সক্রিয় বা সচেষ্ট করার চেষ্টা করবেন। অ্যাজ এ টিচার তুমি নিজেকে সবসময় ক্যালকুলেশন করো, নিজেকে অ্যাজ এ টিচার ভেবে নাও, তখন তুমি জানতে পারবে যে সি হবে রাইট অ্যান্সার। কেন, কারণ সাধারণ ক্ষমতা, দলগত ক্ষমতা এবং বিশেষ যে ক্ষমতা, এই ক্ষমতাকে কিন্তু এখানে সক্রিয় করতে হবে, সচেষ্ট বৃদ্ধি করা। মানে শিক্ষক কী করে, একটা শিক্ষার্থীর তুমি বৃদ্ধি কী করে বুদ্ধি বাড়াতে পারবে, তার নিজের চেষ্টা না থাকলে। কিন্তু তুমি তো অবশ্যই সক্রিয় তাকে করতে পারবে, তাই না, তুমি সবসময় তাকে সক্রিয়, তার অ্যাক্টিভ তাকে রাখতে পারবে, তার বুদ্ধিটাকে তুমি সক্রিয় করতে পারবে, তার ক্ষমতাটাকে একটু বাড়াতে পারবে, চাঙ্গা করে রাখতে পারবে, কিন্তু তাকে বাড়াবে কি করে তুমি সেকে, সেটা তো নিজের উপরে সম্পূর্ণ নির্ভর করছে বৃদ্ধিটা। তাই সি হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে সঠিক উত্তরটি চিহ্নিত করে 6 নম্বরে, সাধারণ ক্ষমতা সর্বজনীন, সাধারণ ক্ষমতা সহজাত, সাধারণ ক্ষমতা প্রতিটি কাজে কম বেশি প্রয়োজন হয়, উপরের সবগুলি।
যেটা সঠিক সেটা তোমাদের চিহ্নিত করতে বলেছে। এখানে রাইট অ্যান্সার কি হবে, চেষ্টা করো কোনটি হবে রাইট অ্যান্সার। এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 6 নম্বরে। তোমরা বুঝতেই পারছো যে সাধারণ ক্ষমতা বলেছে বংশগত, সর্বজনীন, সহজাত, প্রতিটি কাজেই কম বেশি প্রয়োজন হয় এবং এটা থাকে, তাই অ্যান্সার হবে ডি। ঠিক আছে, সবগুলি। নেক্সট, পরেরটা আমরা দেখে নিই। এরপর তাহলে 6টা যে অ্যান্সার করলাম, 6টার মধ্যে কার কত স্কোর হলো তোমরা জানিয়ে দাও। 6-এর মধ্যে কে কত পেলে সেটা তোমরা জানিয়ে দাও। তোমাদের হোম টাস্ক, দুটো হোম টাস্ক আছে। প্রথম হোম টাস্ক, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রতিষ্ঠাতাকে ক্যাটেল, থমসন, থার্স্টন, কেউ নন। এটা তোমাদের প্রথম হোম টাস্ক। এবং দ্বিতীয় হোম টাস্ক, চটপট তোমরা এর অ্যান্সারটি ভিডিওর কমেন্টে জানাও, কার কত স্কোর হলো জানাও। এবং জানাও স্পিয়ারম্যানের যে তাত্ত্বিক ব্যাখ্যা সেটি তিনি কোথায় প্রকাশ করেন, কি কি নামে প্রকাশ করেন, অর্থাৎ যেটিতে প্রকাশ করেন সেটা বই হোক জার্নাল হোক, তার নামটি কি। ঠিক আছে, কি নামে প্রকাশ করেন না, কোথায় প্রকাশ করেন। ঠিক আছে, কোথায় প্রকাশ করেন সেটা তোমরা উল্লেখ করো। যারা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো তারা অনায়াসে অ্যান্সারটি দিতে পারবে, 2-4 বার করে আমি বলে দিয়েছি। তো ভালো লাগলো, এইটুকুই আজকে ছিল আলোচনা। ছোট্ট তথ্য কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি, এমসিকিউ সলভ করেছি এই এলাকা থেকে, এই চ্যাপ্টার থেকে। কারণ এই তথ্য খুব ভাইটাল জিনিস, প্রায় শেষের দিকে আমরা তথ্য করেছি, আর 4-5টি করলেই আমরা সমস্ত তথ্য কমপ্লিট, তারপর ইজি টপিকগুলো ধরবো। ওকে, তোমরা প্রত্যেকে লাইক, কমেন্ট এবং প্রচুর পরিমাণে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। শেয়ার করলে তোমাদের সাথে আমাদের বন্ডিং তৈরি হয়, এবং কমেন্টে মতামত জানাও ক্লাস কেমন লাগলো। থ্যাংক ইউ।